নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব। সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল সবাইকে। আর যারা চ্যানেলে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো বন্ধুরা, প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে রুই বা হর্মিপাম। দেখো, এই রুই বা হর্মিপামকে কেরালা ব্লাস্টার্সের দল থেকে নিজেদের দলে নেবার জন্য একটা সময় কথাবার্তা বলেছিল বা ইন্টারেস্ট শো করেছিল। অনেক দিন ধরে টার্গেটেও রেখেছিল মোহনবাগান দল, কিন্তু শেষ অবধি কোনো এক কারণে কেরালা ব্লাস্টার্স দল থেকে এই রুই বা হর্মিপামকে দলে নিতে পারেনি মোহনবাগান। এবং আমরা পরবর্তী সময় দেখেছি যে আনোয়ার আলীকে সই করিয়ে নিয়েছে মোহনবাগান, কিন্তু এই রুই বা হর্মিপামকে এখন কেরালা ব্লাস্টার্স দল থেকে দলে নেবার জন্য ইন্টারেস্ট শো করেছে চেন্নাইন এফসি দল। চেন্নাইন এফসি দল এই রুই বা হর্মিপামকে দলে নিতে চায় এবং তারা কথাবার্তা শুরু করে দিয়েছে, এমনটাই খবর রয়েছে। তাই আগামী মরশুমে বেশ কিছু পরিবর্তন তো অবশ্যই হতে চলেছে বিভিন্ন দলে। এই প্লেয়ারকে এবং কিছু কিছু তারকা ফুটবলারদের দল বদল আমরা অবশ্যই দেখব। সেই লিস্টে অবশ্যই এই রুই বা হর্মিপামের নামটাও থাকছে। হ্যাঁ, পরবর্তী সময় তিনি কেরালা ব্লাস্টার্স দল ছেড়ে চেন্নাইন এফসি দলে সই করতে পারে। এবার যে খবরটা শেয়ার করার রয়েছে, আই লিগের কিছু প্লেয়ারের দিকে কিন্তু আইএসএলের কিছু টিমের নজর রয়েছে। তার মধ্যে যেরকম এই মুহূর্তে কথাবার্তা বলছে কেরালা ব্লাস্টার এফসি এবং এফসি গোয়া। হ্যাঁ, রিয়েল কাশ্মীর একটা যে দল রয়েছে সেই দলের ডিফেন্ডার মোহাম্মদ হামিদের সাথে কিন্তু কথাবার্তা বলছে দুটি দলই, এবং মোটামুটি কেরালা এবং এফসি গোয়া দলের মধ্যে একটা ফাইট চলছে, একটা ব্যাটেল চলছে এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে। যে কোনো একটি দল কিন্তু সই করে নিতে পারে এবং আই লিগের একটা প্লেয়ারকে কিন্তু আবার আমরা পরবর্তী সময়ে আইএসএলে খেলতে দেখতে পারি। এবার নেক্সট আপডেটটা যেটা রয়েছে সেটা হচ্ছে জিতেশ্বর সিংয়ের সাথে চেন্নাইন এফসি দল কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিতে চলেছে, এমনটাই খবর রয়েছে। তার এই বছরেই চুক্তি শেষ হয়ে যাচ্ছিল এবং তার সাথে সেট 2 কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিচ্ছে চেন্নাইন এফসি দল। এবার আসি পরের আপডেট যেটা রয়েছে আই লিগের একটি দল সিনেদি ডেকান এই দলের একজন ভরসাযোগ্য ডিফেন্ডার জগদীপ সিংকে নেবার ব্যাপারে এই মুহূর্তে কথাবার্তা বলছে ইস্ট বেঙ্গল এফসি দল। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জগদীপ সিংকে কিন্তু সই করে নিতে পারে ইস্ট বেঙ্গল। তো মোটামুটি আই লিগের কিছু দল থেকে কিছু প্লেয়ারকে কিন্তু তোমরা নেক্সট সিজনে আইএসএলে খেলতে দেখতে পারবে, কারণ পরবর্তী সময়ে আইএসএলে আরও একটি দল বাড়তে চলেছে। এখন তো 12টা দল রয়েছে, তো আরও একটা দল কিন্তু তোমরা আইএসএলে দেখতে পারবে। তো সেখানে দল যখন বাড়ে তখন কিন্তু প্লেয়ারদেরও নতুন প্লেয়ারদের মুখও কিন্তু আমরা দেখতে পারি এবং আই লিগের থেকেও প্লেয়ার আমরা অবশ্যই দেখতে পারবো। তো সেই অনুযায়ী সেরকমভাবেই কিন্তু এখন রিউমার ট্রান্সফার আপডেট জানতে পারছো। এবার সবশেষে আর একটা যে বিষয় শেয়ার করার রয়েছে সেটা ট্রান্সফার রিলেটেডই, সেটা হচ্ছে হুগো বুমোস। এই হুগো বুমোসকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে বেঙ্গালুরু এফসি দল, এবং যেটুকু খবর রয়েছে মোটা অঙ্কের টাকার অফার কিন্তু করে দিয়েছে হুগো বুমোসকে বেঙ্গালুরু এফসি। তো দেখো, রীতিমতো এই হুগো বুমোসের ভবিষ্যৎ কীভাবে এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে সেটা যদি বলি, জনি কাউকোর সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিচ্ছে মোহনবাগান দল। তো যদি জনি কাউকো থাকে, ডিমিট্রি পেট্রাস থাকে, তাহলে হুগো বুমোস কোন পজিশনে খেলবে, এটা হচ্ছে বড় সমস্যা। তো সেই অর্থে আমার মনে হয় যে হুগো বুমোস দল ছাড়তে পারে বা হুগো বুমোস দল পরিবর্তন করে অন্য দলে যেতে পারে। সেখানে বেঙ্গালুরু এফসি দল তার উপর ইন্টারেস্টও করেছে, চুক্তি পাঠিয়েছে, মোটা অঙ্কের টাকার একটা ভালো অফার কিন্তু করেছে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মোহনবাগান দল ছেড়ে হয়তো হুগো বুমোস বেঙ্গালুরু এফসি দলে সই করতে পারে। বাট হুগো বুমোসকে ছাড়লে আবারও বলছি একটা বড়সড় ভুল হতে পারে মোহনবাগান দলের। কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে যে কাকে থুয়ে কাকে রাখবে সেটাই একটা বড় সমস্যা। দেখা যাক শেষ অবধি তোমাদের কি মতামত, যে ওই হুগো বুমোসকে রাখা উচিত নাকি উচিত না, এটা নিয়ে তোমাদের মতামতটা অবশ্যই জানিও। এবার সবশেষে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, সেটা কলকাতার আর এক প্রধান, হ্যাঁ, মোহামেডান এসসি দলকে নিয়ে একটা বড় সড়ো খুশির খবর কিন্তু জানা যাচ্ছে। আগামী 4 এপ্রিল মোহামেডান কর্তা এবং বাংকার হিল কর্তা, এই দুই কর্তাদের মধ্যে আইএসএল 11 বা আইএসএল সিজন 11 বা নেক্সট সিজন খেলার জন্য মোহামেডান দল সংক্রান্ত বা দল গঠন করার মতো একটা বৈঠক করতে চলেছে এবং সেখানে আইএসএল
খেলার বিষয় নিয়েই কিন্তু কথাবার্তা এবং দল কিভাবে কি গঠন হবে এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা হবে। এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এটা একটা খুবই ভালো খবর যে কলকাতার এবার 3 প্রধানই আইএসএলে অংশগ্রহণ করতে চলেছে আগামী মরশুম থেকে। তো 2 প্রধান আগে থেকে আইএসএল খেলছে, এখন কিন্তু মোহামেডানও আইএসএল খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছেন। বাঙ্কার হিল যারা আর কি ইনভেস্টার, তাদের কর্তা এবং মোহামেডান যে দল সেই কর্তারা নিজেদের মধ্যে আলোচনা সারবেন এবং আলোচনা সেরে অবশ্যই আইএসএল 11 খেলার জন্যই তারা কিন্তু প্রস্তুতি অনেক দিন ধরেই নিচ্ছিল এবং এখন কিন্তু সেটা অনেকটা এগিয়ে গেল। তো খুব তাড়াতাড়িও কিন্তু তোমরা মোহামেডানকে দেখতে পারবে আইএসএলে। তো আবার একটি নতুন দল বলতে আমাদের চেনা জানা দল, কিন্তু আইএসএলের অন্যান্য দলের জন্য কিন্তু এটা নতুন দল এবং অন্যান্য সমর্থকদের জন্য কিন্তু মোহামেডান নতুন দল। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। অবশ্যই মোহামেডানকে তোমরা যদি আইএসএলে দেখো তাহলে অবশ্যই তোমরা কতটা খুশি হবে সেটা কিন্তু জানিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো লাইক, ভিডিওটাকে শেয়ার করে দাও। আর এই চ্যানেলটিকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে নিয়মিত সব ধরনের খবর কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে।